আসসালামু আলাইকুম। রমজান ডায়েরি ১২তম দিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা রমজানের দ্বাদশ দিনে প্রবেশ করেছি। ধীরে ধীরে রহমতের দশক পেরিয়ে মাগফিরাতের দশকে পৌঁছে গেছি। এই মাস আল্লাহর রহমত ও বরকতের মাস। আমাদের উচিত শুধু খাবারের আয়োজনেই সীমাবদ্ধ না থেকে আত্মশুদ্ধি ও সংযমের দিকেও বিশেষ মনোযোগ দেয়া। আজকের ইফতারে ছিল ঢেলা খিচুড়ি, ডিম চপ, বেগুনি, পেঁয়াজু, গ্রিল চিকেন এবং ফল হিসেবে ছিল তরমুজ, আপেল, খেজুর, নাশপাতি। প্রতিটি খাবার শুধু সুস্বাদু নয়, বরং পুষ্টিগুণেও ভরপুর এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। চলুন আজকের খাবারগুলোর গুণাগুণ জেনে নিই আমরা। ঢেলা খিচুড়ি। এটি সহজপাচ্য ও পরিপূর্ণ পুষ্টিকর খাবার। লবণ, চাল, ডাল ও কিছু মশলা একসঙ্গে রান্না করলে এটি পরিপূর্ণ খাবারে পরিণত হয়। খিচুড়ি দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং হজমের জন্য বেশ উপকারী। ডিম চপ। ডিম প্রোটিনের চমৎকার একটা উৎস, যা আমাদের শরীরকে শক্তিশালী করে তোলে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। সারাদিন রোজা রাখার পর এটি তাৎক্ষণিকভাবে শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। বেগুনি ও পেঁয়াজু, এগুলো রমজানে আমাদের প্রিয় খাবারের মধ্যে পড়ে। যদিও এগুলো ভাজা খাবার, তবে পরিমিত খেলে উপকার পাওয়া যায়। বেগুনের মধ্যে রয়েছে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে। মসুর ডালের পেঁয়াজু প্রোটিনের পাশাপাশি হজমের জন্য বেশ উপকারী। গ্রিল চিকেন। ভাজা খাবারের চেয়ে গ্রিল চিকেন স্বাস্থ্যকর। এতে প্রোটিন বেশি থাকে, যা শরীরের মাংসপেশি মজবুত করে এবং দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। ইসলামের সুন্নাহসম্মত খাদ্যাভ্যাসের মধ্যে স্বাস্থ্যকর খাবার গ্রহণের গুরুত্ব দেওয়া হয়েছে। ফলের উপকারিতাগুলো চলুন জেনে নিই। খেজুর। এটি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অন্যতম প্রিয় খাবার। তিনি ইফতার করতেন খেজুর দিয়ে, যা তাৎক্ষণিক শক্তি যোগায় এবং আমাদের পরিপাকতন্ত্রকে প্রস্তুত করে ভারী খাবারের জন্য। তরমুজ। তরমুজ আমাদের শরীরকে ঠান্ডা রাখে, পানি শূন্যতা দূর করে এবং হজমে সাহায্য করে। রোজার পর শরীরে পানি ঘাটতি পূরণে এটি খুবই কার্যকর। আপেল ও নাশপাতি। ফাইবার সমৃদ্ধ ফল এটি, যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হজম শক্তিতে সাহায্য করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে খাদ্যাভ্যাস নিয়ে আমরা একটু আলোচনা করি, চলুন। ইসলামের সুন্নাহ সম্মত খাদ্যাভ্যাসের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আদম সন্তানের জন্য কিছু লোকমা যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখে। রমজান শুধু খাওয়া দাওয়া বা সুস্বাদু খাবার উপভোগের সময় নয়, বরং সংযম ও আত্মশুদ্ধির মাস। আল্লাহ বলেন, তোমরা যারা আমার জন্য রোজা রাখো, আমি তোমাদের পুরস্কার দেব। তাই আমরা যেন শুধু খাবারের প্রতি মনোযোগী না হই, বরং কুরআন তেলাওয়াত, দোয়া, জিকির এবং ইবাদতে বেশি বেশি সময় দিই। আল্লাহ আমাদের সবাইকে রমজান পূর্ণ বরকত লাভের তৌফিক দান করুন। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা পরবর্তীতে কি দেখতে চান তা জানালে আমি খুবই খুশি হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।